কার অট্টালিকা কার গাছতলা, কাকে দোষ দেবেন? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। এ তো আপনার কর্মফল, আপনাকে ভোগ করতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রচুর ঐশ্বর্য, প্রচুর প্রাচুর্য ভগবান ঢেলে দিয়েছে, কিন্তু ওই একটা জায়গায় মেরে দিয়েছে। সকালবেলা উঠে যে শুনবে, বাবা মা একটা সন্তান ভগবান দিল না, পয়সা থাকলে কি হবে? ও সুখ থেকে তো বঞ্চিত। আর পুত্র যদি না তাকে পিণ্ডিকে দেবে। পুত্রাং কি হতে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা, বললে পুত্র কি করবে? বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডাং প্রয়োজন, পুত্র না পিণ্ডি দিলে তো বাবা মা উদ্ধার হবে না। কি করবে? হেমকান্তা কি আমি ঠিক করেছি, আমাদের যা সম্পত্তি আছে আমরা ওই প্রজাদের মধ্যে এটা বিতরণ করে দেব। কি হবে রেখে? সেই তো ভূতে ভোগ করবে, তার থেকে লোককে দিয়ে দিলে আমার রাজ্যে কোনো গরিব থাকবে না। মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে সঙ্গে নিয়ে নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ব্যাস ঝাঁটরা পড়ে গেল। এখন কিছু মনে করবেন না, যে একটু মধ্যবিত্ত ছিল সে ওই দিনে গরিব সেজে নিয়েছে। কারণ এখন তো এটাই সিস্টেম, যার তিনতলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। কিছু মনে করবেন না, বলে ফেললাম বলে। এটাই সিস্টেম তো। যে ঘরে চাকরি করছে 6 জন, আর যে ঘরে নাই সব কটা শিক্ষিত হয়ে ভিখারির হাল তাদের। কালকেই একটা শুনছিলাম, 3টে ছেলে 2টো মেয়ে, প্রত্যেকটা ব্রিগেড করে বসে আছে। বলছে কি করবো বাবা, আমি তো ওই পার্টি পলিটিক্স করতে পারিনি। আমার গ্রামের অনেকে করে, তাদের বাড়ি মোটামুটি সব মাধ্যমিক পাস করে বড় বড় চাকরি করছে। কি হবে এতে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে। এক ধাপ থেকে যে যা চাইছে, কাউকে রাজা বাদ দিচ্ছে না। হরিহর বাবু কি নেবে তুমি? মন্ত্রী ওকে 2 বস্তা মোহর দাও। হ্যাঁ, বউকে নিয়ে সুখে থাকবে, বউকে গয়না করে পরাবে। কি নেবে? আপনার ওই আপনি যে পালঙ্কটায় শোন ওটা আমাকে। মন্ত্রী আমি যে হাতির দাঁতের পালঙ্কটায় ঘুমাই ওটা ওকে দিয়ে দাও, ঘুম সব থেকে ভালো লাগে। তুমি কি নেবে? রাজমশাই আমাকে অন্ন দিন। মন্ত্রী ওকে 2-4 গাড়ি অন্নর ব্যবস্থা করে দাও, চাল দিয়ে দাও। তুমি কি নেবে? হ্যাঁ বাহ, একে তো দেখে মনে হচ্ছে একটু আইএসপিওসি। গরম হলে ঠান্ডা চাই, ঠান্ডা হলে গরম চাই। ওকে একটা 3তলা বাড়ি করে দাও। এসি লাগবে না? 2টো এসি দিতে। ঠিক আছে দিয়ে দাও মন্ত্রী, ভালো প্রজা পাবার যোগ্য, দিয়ে দাও। যে যা চাইছে। ও দাদু তুমি চুপচাপ কেন? তুমি কি নেবে? সবাই তো সব নিয়ে নিয়েছে, আমাকে তাহলে ওই বিঘে 10 জমি দিন। হ্যাঁ বিঘে 10 বিঘে জমি। 10 বিঘে জমি দিতে হবে। আর ওই 2টো হালের গরু। হাল করবো এই বুড়ো বয়সে? হ্যাঁ, হাল করে খাবে? বেশ
তাই হবে। মন্ত্রী বুড়ো মানুষ যখন জমি চেয়েছে, তুমি সব থেকে ভালো জমি যেটা চাষ ভালো হয় ওই জমির ধারে নিয়ে যাও, ওর হাতে একটা শুলো দিয়ে দাও, বাঁশের শুলো, শুলো বোঝেন তো, গজ বা শুলো, ওর যতখানি দরকার গিয়ে পুঁতে দিক। এখন মন্ত্রী তো ঘোড়ায় উঠেছে আর প্রজা সে তো হেঁটে যাচ্ছে। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেল, প্রজা বলে তোমার তাতে কি? কেউ করে দান, কেউ হয় হোতা, আর হাতির কোদালে তার কাটা যায় মাথা। রাজা তো বলেছে যে যতটা চাইবো ততটা দেবে, কি গো তোমার কি আছে? মন্ত্রী বলে তবে যা পারিস কর। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে, শুলো হাতে রয়ে গেছে, শুলো আর পোতা হয় না। মন্ত্রী এইবার নেবেছে, প্রজা যখনই মুখ থুবড়ে পড়ে গেছে, মন্ত্রী এবার নেবেছে, নেবে প্রজাকে ধরে ধরে তুলছে, ও ভাই ওঠো, ভাই ওঠো, ভাই ওঠো, আর ভাই ওঠো, ভাই এপারে আর নেই। ও ততক্ষণে ওপার বাংলায় চলে গেছে। কি করবে? মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে একদম মন্ত্রীকে, মন্ত্রী আমার ওই গরিব প্রজা, বয়স্ক প্রজাটাকে ভালো জমিটা দিয়েছো? বলে কি বলবো মহারাজ, ওকে ভালো জমি দিতে গেছিলাম, ওর ইচ্ছাও ছিল 35 বিঘে, কিন্তু পেল মাত্র 3.5 হাত। 1 বিঘে 1 হাত, 35 বিঘে 3.5 হাত, বুঝলেন না? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। আমার দুটো প্রশ্ন, কেউ বলতে পারবেন? আস্তে আপনার এই ঘরের দরজাটা কত তারিখে খুলেছিল? যদি বলতে পারেন আজ থেকে কীর্তন ছেড়ে আপনার বাড়ি আমি ঝাড় দেবো, রয়ে যাব। কেন বলতে পারবে না? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খোলে, আর ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা বাদ দিয়ে দিন, বন্ধের তারিখটা তো বলতে পারবেন, বলুন। আরে খোলার ডেট না পারো, বন্ধের তারিখটা বলা যাবে না কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি দয়াল, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি গৌর হইব, আমি তো এই জমির মালিক। খেতে খেতে উলু দিচ্ছে নাকি? ভক্তমন্ডলী, ভক্তিপতি মায়েরা, তাহলে মন্ত্রী সবাই দান পেয়েছে তো? এবার দানব্রত যজ্ঞ শেষ করব। যজ্ঞ শেষ করার আগে রাজা হাতে তুলসী পাতার গঙ্গার জল দিলেন। এইবার দানব্রত শেষ করে, দানব্রত যজ্ঞ শেষ করে নর্মদা নদীতে স্নান কর। একবার জিজ্ঞেস করে কেউ এখনো বাকি আছে কিনা। ও আচ্ছা, এখনো তো প্রসাদ পেতে অনেকে বাকি আছে নাকি? কিছু কিছু করে গিয়ে প্রসাদ পেয়ে আসবেন। দান নিতে কেউ বাকি আছে? ও দান নিতে কেউ, আচ্ছা আচ্ছা আমার ভুল হয়ে গেছে। বলছি কেউ, আমি যে সকাল থেকে আজকে দানব্রত যজ্ঞ করছি, যে যা চাইছে আমি তাকে তাই দিয়েছি।
কেউ বলছে রাজামশাই আপনার মাথার মুকুটটা নেবো, তাই রাজা দিয়ে দিচ্ছে। কেউ একটু আগে শুনলেন না, পালঙ্ক চাইলো দিয়ে দিল। যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। কি হবে আমার রেখে? আমার তো কেউ নেই, কি করব? যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। বেশ, তবু আমি দানব্রত যজ্ঞ শেষ করবার আগে একবার জেনে নিচ্ছি, আজকে সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, এইবার যজ্ঞব্রত আমি শেষ করব, জলবিন্দু গ্রহণ করব। তার আগে জানতে চাইছি, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো, হে রাজা, আমি আছি গো। শোনো রাজা, আমি বাকি আছি, বাকি আছি, বাকি আছি। মন্ত্রী, তুমি যে বললে আর কেউ বাকি নেই, তাহলে এরা কি দল আনতে যাচ্ছে নাকি? ও আচ্ছা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্ত্রী তুমি যে বললে কেউ বাকি নেই, কোথায় তুমি? আসছি মহারাজ, এক্ষুনি আপনার সম্মুখে আসছি। লোকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, লোকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী হই, দান করো রাজা, গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কিরম হলো দেখুন। নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? রাজা কিভাবে জেনেছিলেন যে নারদ হচ্ছে দাসীর পুত্র, পেশনির কুমার? রাজা বলে উঠল, দূর হয়ে যা সব দূর হতে, পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যাবে বা। সাধু গুরু বৈষ্ণব যারা এসেছেন তারা প্রাণ ভরে এই ফ্যামিলিকে আশীর্বাদ করে যাবেন, যেন শুধু একদিন দুদিন নয়, এরা যেন প্রতি বছর এইভাবে হরিনাম যজ্ঞ মহোৎসব করতে পারে, এদের যেন সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পয়সা অনেকের আছে, কোটি কোটি টাকার মালিক, বাড়িতে হরিনাম করাতে পারছে? মন থাকা যায়, না হলে হবে না। ধন থাকলে হয় না ধনী, বেদ পুরাণে গয়। কি গো? এ জগতে ভক্তি যার, সেই তো ধনী হয়। যেটা রায় রামানন্দকে মহাপ্রভু, ওটা যদি রাতে হয় তখন আলোচনা করব। রাতে মানে কি, আবার তো 3 ঘন্টা 3.5 ঘন্টা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মন্ত্রে, মহারাজ একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঝাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, নাহলে আমি আসতাম না। দেবেন আপনি বলে দেবেন ভালো মুখে, ওইভাবে বলবেন না সারাদিন যে দানব প্রতিযজ্ঞ করলেন সব পাপে পরিণত হলো। মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও।
যখনই বলেছে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও, তখন নারদ মুনি এবার বলতে শুরু করেছে, শুনুন মহারাজ, শুনেছিলাম আপনি নাকি ধার্মিক রাজা, কিন্তু যে ধর্ম আজকে আমার সঙ্গে আপনি দেখালেন, যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আপনাকে আগত জন্মে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। এত যা নারদ মুনি বলে দিয়েছে, দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও মুনি, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে একটু কৃপা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। মুনিবর, বৈষ্ণব তো, ক্ষমাই বৈষ্ণবের পরম ধর্ম। হে মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। কষ্ট আমার একটাই, এ জন্মে ভগবান সব দিল, একটা মা বলে ডাকবার মতো কোনো কৃপা হলো না। আগত জন্মে আমি নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু একটা জিনিস আপনি আমাকে কৃপা করুন। বলো মা, কি পেলে তুমি খুশি হবে? আঁচলটা পেতে বলে উঠল মুনিবর, কি আর চাইবো, আমার চাওয়া জীবনে একটা, আপনি আশীর্বাদ করুন। নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব, কিন্তু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। কত বড় চাওয়া! আমরা বলি ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, তুমি এই কৃপা করো মুনি, সে তো ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। আমি একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। অন্য কিচ্ছু চাইব না, একটা সন্তান পাই যেন বিশুদ্ধ হরি ভক্ত। তথাস্তু ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একতে মরণ। ও মায়েরা, পৃথিবীতে কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায় জানেন? এটা রাতে বলবো। দুজন একসঙ্গে মারা গেল, আবার দুজন জন্মগ্রহণ করলো পৃথিবীতে, দুজনের একসঙ্গে সংসার বাঁধলো। কোথায়? সিংহমপুর। নাম হলো সবর আর সবরী। একটা মাত্র সন্তান হলো, নাম রাখলেন তার গুহক। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, সবাই জানেন। সে কেউ বলে কইকেই মন্থরার যুক্তিতে এটা হয়েছিল, সব মিথ্যে কথা, এগুলো কোনো সত্যি কথা নয়, জানেন তো।
এসব গুজব রটায় কিছু মানুষ, কি কইকেই নাকি বর চেয়েছিল রামকে 14 বছর বনে দিতে হবে, এসব গুজব। আসল সত্যিটা কি বলবো? 2 মিনিট লাগবে, আমি বলে দিচ্ছি আসল সত্যিটা জেনে রাখুন। অনেকে জানেননি তো প্রতিবাদ করতে পারবেন। আসল সত্যিটা পাবেন আপনি বাল্মীকির জিষ্টে সংস্কৃত রামায়ণে। আসল সত্যিটা কি? গভীর রাত্রিতে রামচন্দ্র গেলেন কইকেয়ীর কাছে। মা, ছোট মা। ছোট মা কে? আমি রাম। রাম এত রাতে? কি রে, তুমি একটা উপকার করবে? কালকে তো বাবা আমাকে সিংহাসনে বসিয়ে বেঁধে দেবে, তুমি আমার একটা উপকার করবে ছোট মা? কি করতে হবে বল? তুমি বলবে রামকে 14 বছর বনে দাও। কেন? ও ছোট মা, সে অনেক কথা, পরে তোমায় জানাবো। না, তুই সত্যিটা আমায় বল। শোনো, তুমি যদি 14টা বছর আমাকে বনে পাঠিয়ে দাও, আমি এক জন্মে নয় জনম জনম তোমার কাছে ঋণী থাকবো। কেন বলবি তো? সত্যিটা শোনো ছোট মা, কাউকে বলো না। শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। সেটা 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মেছিল 60,000 বাল্যখিল্য মুনি। আমি কথা দিয়েছি রামচন্দ্র অবতারে তাদেরকে আমি উদ্ধার করব। ছোট মা, তুমি একটা কাজ করো, তুমি যদি 14 বছরের জন্য আমাকে বনে পাঠাতে পারো, তাহলে একটা দুটো নয় 60,000 মুনিকে আমি উদ্ধার করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে 14 বছর রাম বনবাস নিলেন। বিনিময় কি দিয়ে গেলেন কইকেয়ীকে? শোনো ছোট মা, আমি বন থেকে 14 বছর পরে যেদিন ফিরে আসব, সবার আগে গিয়ে আমি সবার প্রথম তোমার কোলেই বসবো। 1 2, আর একটা কথা দিলাম, আগত জন্মে আমি তোমার গর্ভেই জন্মাবো। দেব কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন 14 বছর যখন রাম পরিভ্রমণে ব্যস্ত, একদিন একাকী গভীর অরণ্যে পৌঁছে গেছে, বেরিয়ে আসতে পারছে না, প্রচন্ড পিপাসা লেগেছে। দ্বীপপহর, দুপুর বেলা, এই যে বৈশাখ মাস আসছে, যদি সম্ভব হয় যাকেই দেখতে পাবেন ডেকে ডেকে শুধু জল দান করবেন। বৈশাখে জলদান 7 জন্মের ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয়ে যায়। জানেন, বৈশাখ মাসে কেউ যদি জল দান করে কোন পথিককে, তার পূর্ব জন্মার্জিত পাপের ক্ষয় ঘটে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈশাখ মাসে জল দান এটা একটা বিরাট দান। যদিও বৈশাখ মাসে আপনি যেটা দান করবেন, অন্নদান, বস্ত্রদান, সোনা দান, বৈশাখের দান মানে দানের মাস সর্বশ্রেষ্ঠ হচ্ছে বৈশাখ। কেমন? ভগবানকে ভক্তি করার সর্বশ্রেষ্ঠ মাস কোন মাস? না না, সব সময় তো ভক্তি করবে, কিন্তু বোনাসের মাস হচ্ছে কার্তিক মাস। কেউ যদি একবার বলে নিতাই গৌর হরি বল, ওটা আপনার খাতায় জমা পড়বে 1000 বার। ঠিক আছে, স্কুলে ছুটি হবে, ঘন্টা পড়ে গেছে 15 মিনিট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমনি করে সেদিনেও ঘন্টা বাজবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই একটা হাসির কথা মনে পড়ে গেছে, বলতে গেলে আবার দেরি হয়ে যাবে। মুরারি বাবার আশ্রমে ছিলাম কেসিঘাটে, ওখানে সিস্টেম হচ্ছে ঘন্টা দেওয়া। তা হঠাৎ 10টার সময় একটা আমাদের হনুমানজি মানে বান্দর, ও উপরে গিয়ে ঘন্টাটা বাজিয়ে দিয়েছে। সব সাধুরা থালা নিয়ে ছুটে গিয়ে দেখছে ও মা ভোগই লাগে না, আর কি করে সেবা হবে এখন? কি ব্যাপার? তাহলে ঘন্টা বাজার লোকে গিয়ে দেখে হনুমানটা বসে বসে ঘন্টা বাজাচ্ছে। নিতাই গৌর হরি বল। এটা হয়, তাতে কখনকার ঘন্টা বাজবে বলতে পারবে? যেমন আমার ঘন্টা বেজে গেল,
না না, মানে এখান থেকে কীর্তন শেষ করার ঘন্টা বাজলো, সেই ঘন্টা বাজলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার সবরী মায়ের ছেলে গুহা সেই সময় ওই মাথায় করে কাঠের বোঝা নিয়ে ফিরছে, আর ওদিকে রামচন্দ্র বুকে হাত দিয়ে চিৎকার শুরু করেছে, কেউ আছো একটু জল দেবে। ও কাঠের বোঝাটা ফেলে ছুটে গেছে। এই যে ও লোকটা, কি হয়েছে তোমার? বলে আমাকে একটু জল দেবে, ছাতি শুকনো হয়ে গেছে। তাই আসতে, এখানে তো কোথাও জল নেই, তোমাকে জল দেবো কি করে? দাঁড়াও, একটা কচু পাতা ছিঁড়েছে, বাচ্চা ছেলের বুদ্ধি দেখো, কচু পাতা ছিঁড়ে চোখের মধ্যে রগড়া দিচ্ছে আর জল বার করছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন তুমি ওহে রাম, কৌশল্যা জীবন তুমি প্রাণরাম। দশরথ নন্দন তুমি প্রাণরাম, কৌশল্যা জীবন তুমি ওহে রাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ও লোকটা, এই নাও জল। কোথায় পেলে? কোথায় পেয়েছি বলছি, আগে খেয়ে নাও। ভগবান কচু পাতায় জলটা নিয়ে খেয়েছে, খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, এটা কি জল রে, এমন খেতে কেন? এখানে কোথাও জল নেই, কি করব বলো? চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যখনই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে উঠেছে, ঠাকুর তোমার তো জাত মরে গেল। আমার নাম গুহক, আমি চণ্ডালের ছেলে। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। ইস, তুমি আমাকে ধরলে, তোমার তো জাত চলে গেল। কে বলেছে? গুহক। কেন? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি হরি বলে, হরি 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 বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। এই গুহা, তুই চোখের জল খাওয়ালি আমাকে, কি করব? মা বলেছে কেউ বিপদে পড়লে তাকে বাঁচাতে হবে। তোমার জল পিপাসায় ছাতি শুকিয়ে গেছে। গুহা কি, আজ থেকে তুই আমার বন্ধু হবি। সে যা হবে হবে, আমি চলে যাই, গেলে রান্না হবে, এই কাঠের বোঝা নিয়ে যেতে হবে। বাড়ি গেছে। এইবার বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সবরী মা ধরেছে গুহক। আস্তে, এ গন্ধ কোথা থেকে এলো তোর গায়ে? এ তো মেঘমদ কস্তুরীর গন্ধ রে। ওমা মা, আজকে না একজনের সঙ্গে বোনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। কি করে? তাকে চোখের জল খাইয়েছি। ইস, ঈশ্বর কি আছে, সে তো মরে যাচ্ছিল, বললো আমাকে একটু জল দাও, কোথাও জল নেই। তখন তুমি বলেছো যে কেউ বিপদে পড়লে বাঁচাবি, আমি চোখের জল দিয়েছি, সে খেয়ে নিয়েছে। জানো মা, খেয়ে দে আমাকে জড়িয়ে ধরেছিল, তার গা থেকে গন্ধটা আমার গায়ে এসছে। সবরী মায়ের মুখ এইটুকু হয়ে গেছে। খোকা, এটা তার গায়েরই গন্ধ? হ্যাঁ মা। আরে বাবা, তার নাম কিছু বলেনি? নামটা বলেছিল, আমার ঠিক মনে নেই, কি চন্দ্র বলেছিল। রামচন্দ্র। যা বলে দিয়েছে সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। তোর বন্ধুকে একবার আনবি? তুমি যদি বলো তাহলে দু একটা মিথ্যে বলতে হবে বন্ধুকে আনতে গেলে।
পরের দিন খেলতে গেছে, সবাই চলে আসছে, গুহক বসে আছে। রামচন্দ্র ফিরছে, আহা, গুহক মনে মনে ভাবছে যদি চুপ করে বসে থাকি তাহলে তো আমাকে দেখতে পাবে না। আপন মনে গুহক গান গাইছে। যে গানটি শোনাবো এটা আমি শিখেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে শিক্ষা, তবে শুনেছিলাম আমার দাদুর দাদু গানটা গাইতে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। দাদু দাদু গাইতো শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে। একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার এই গুহা গুহা কি এখনো বসে আছিস, বাড়ি যাবি না? ও ঠাকুর, এই পায়ে লেগেছে, আমি তো হাঁটতে পারছি না। কান ধরে বলছে, মা বলেছে মিথ্যে বললে কান ধরে বলবি। কান ধরে কেন? কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। তা ভগবান বলছে তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহাল বলছে তাহলে তো খুব ভালো হয়। ভগবান বলছে হ্যাঁ ভালো তো হবে, আমারও ভালো হবে। গুহা কেন বলছে ভালো হয়? কাঁধে করে ভগবান যদি নিয়ে যায় তাহলে মাকে ডেকে বন্ধুকে দেখিয়ে দেবো। আর ভগবান বলছে আমারও ভালো হয়। কেন? তুই সেদিন আমাকে চোখের জল খাইয়েছিলি, আজকে যদি ছলে বলে কলে কৌশলে তোকে কাঁধে তুলতে পারি, তোকে কাঁধে তুলতে পারি। ও গুহক রে তোর রাঙা চরণ দুটো বক্ষে একবার চেপে ধরবো, ওকে একবার চেপে ধরবো। আর চেপে ধরে কি করব জানিস? আমি নয়ন জলে চরণ ধোবাইব, আমি নয়ন জলে চরণ ধোয়াইব। বলি গুহক তোর সেদিনের শোধ করিব, আমি নয়ন জলে 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 চরণ ধোবা তোর সেদিনের শোধ করিব। আমি নয়ন জলে জলে চরণ ধোয়াইব। উঠবো কি করে? পিঠে পা দিয়ে ওঠ। গুহা বলছে না না, আমি ওই গাছের ডালে গিয়ে বসছি,
গাছের ডাল থেকে তোমার কাঁধে বসে পড়বো, তাই বস। এই বললি পায়ে লেগেছে, গাছে উঠবি কি করে? গুহক বলে না না, হাঁটতে পারবো নি, গাছে উঠতে পারবো। ভগবান বলে বুঝে নিয়েছি, ওঠ। ভগবানের কাঁধে বসেছে, ভগবানের মাথাটা ধরেছে গুহক, আর ভগবান পা দুটো ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে আমাকে নাবিয়ে দাও। কেন নাবিয়ে দেবো? এই যে ও ঠাকুর, কি তুমি আমাকে বইতে পারছো না? আমি বুঝতে পেরেছি। কি করে বুঝলি? তোমার পা থেকে ঠস ঠস করে জল আমার, হরি বল, তোমার চোখ থেকে ঠস ঠস করে জল আমার পায়ে পড়ছে, তার মানে তোমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে বইতে পারছো না। ভগবান বলে না রে গুহক, সেই জন্য কাঁদিনি। তাহলে কেন কাঁদছো? শুনবি গুহক, যেদিন ভিগু মুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগু মুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, ভিগু মুনি গো, ভিগু মুনি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো, একটা আশীর্বাদ করো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে যেন আমি ভক্তের চরণ বক্ষে ধরতে পারি, বক্ষে ধরতে পারি। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান ভগবান তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ পাবে। ও গুহক রে, ও গুহক রে, এতদিনে ভেবেছিলাম সে আশা পূর্ণ হবে না, সে আশা পূর্ণ হবে না, কিন্তু আজকে তোর চরণটা যখন বুকে ধরলো, বুকে ধরলো, আমি আনন্দে কাঁদছি আর মনে মনে ভাবছি, মনে মনে ভাবছি, ও গুহক রে প্রতি জনমে চরণ দিবি, প্রতি জনমে চরণ দিবি, আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জন্মে চরণ দিবি, আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জনমে চরণ দিবি, তুই আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জন্মে চরণ দিবি, তুই আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জন্মে আমাকে একবার করে চরণ দিবি। কে তেতা যুগে চরণ দিলে, দাপার যুগেও ভগবানকে চরণ দিয়েছে সখাদের মধ্যে এসে, আর কলিযুগে ভক্ত মাধুদাস হয়ে ভগবানকে চরণ দিলেন। নিতাই গৌর হরি বল। তাহলে প্রতি জন্মে ভগবানকে একবার করে তিনি চরণ দান করলেন। এখনো কতটা রে এসে গেছি, মা ও মা, মা গো, অমৃত নিন্দিত বাণী গলধনী, অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে সিহির সহিতে সহিতে, আর তাহে সিহির সহিতে। সবরী মা বেরিয়ে এলো। ও গুহা, কোথায় উঠেছিস? না বাগে। প্রভু কৃপা করে এলে যদি এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি চরণ বাড়ি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ ধবার তরে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলেন প্রভু দুঃখিনীর দুয়ারে। ও প্রভু একবার ভেতরে চলো, চিন্তা নেই, জাতিতে চন্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে, শোনো সবরী মা, আমার বাবার আদেশ, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। অতএব তোমার ঘরেও যাব না, তোমার খাদ্য খাবারও খাবো না, তবে কথা দিচ্ছি মা, তুমি যখন আমাকে ফল খাওয়াতে চাও, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব,
তুমি মথুরায় জন্মগ্রহণ করবে, মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে কিরাত কিরিতানি হয়ে তুমি যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম মাগো, সেদিন ফল চেয়ে খাবো রে ফল।